اللهم صل على محمد وعلى آل محمد পূর্ণমার সঙ্গে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় দরদের ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতার সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি আজকের এই মুহূর্ত পর্যন্ত যে মালিক, যে মেহেরবান, যে দয়াবান, যিনি দয়া করে, মায়া করে, রহমত করে, বরকত করে, মাগফিরাত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যার দয়ায় বেঁচে আছি, তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই। অসুস্থতা স্বাভাবিক হয়ে গিয়েছে, আর সুস্থ থাকাটা বড় কঠিন হয়ে পড়েছে। ভাত না খেলে চলে, কিন্তু ঔষধ না খেলে আর বর্তমানে চলাই বড় কঠিন হয়ে গেছে। আপনার আমার মতন অনেক মানুষ এখন হাসপাতালের বেডে পড়ে আছে, কারণ নাকের মধ্যে অক্সিজেনের পাইপ ঢুকায় রাখছে। আল্লাহ চাইলে ওই রকম একটা অসুস্থ রোগী বানায়া জামালপুরের কোনো হাসপাতাল অথবা ক্লিনিকের মধ্যে ফেলে রাখতে পারতেন। যিনি দয়া করে সুস্থ রেখেছেন, যার দয়ায় সুস্থ আছি, তার কাছে একটু মন প্রাণ ভরে আরো একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকে আবার গুনার কাজ নিয়েও ব্যস্ত আছেন। মানুষ এখন জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজাখোর থেমে নেই, ফেনসিডিল ধরছে, ফেনসিডিল খোরেরা আরও দামি নিশাখোর হবে, এর জন্য হিরোইন খোরে আসক্ত হচ্ছে। হিরোইন খোরেরা বসে নাই, নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলছে। এই প্রতিযোগিতায় আমার মা বোনেরাও পিছিয়ে পড়েন নাই, তিনারাও মোটা কাপড় ছেড়ে পাতলা, এর চাইতে আরও পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সভ্য, ভদ্র এবং স্মার্ট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, পাপ করাটা সহজ এবং পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে প্যান্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা যত্ন করে ইজ্জত বের করে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে দেখিয়ে বেড়ায়, ওই কাপড় পরনেওয়ালা ন্যাংটার আজকে নিজেকে দাবি করে আপডেট। ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নেই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আমার নবী বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। নবীজির ঘোষণা অনুযায়ী কোথায় এসেছেন আপনারা? বসেছেন কোথায়? এখন আপনারা কি মানুষ? জান্নাতি মানুষ। আমরা এখন কি মানুষ বলুন? নবীজি কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছেন? তাহলে আজকের কথাটাও মিথ্যা নয়। আপনারা যদি নগদ প্রমাণ চান যে এটা যে জান্নাতের বাগান, হুজুর আমাদের একটু প্রমাণ দেন তো দেখি, আমি প্রমাণ দিতে পারবো। এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই জাহান্নামী মানুষগুলো কিন্তু এই জান্নাতে এখনো পর্যন্ত বসতে পারে নাই। ঠিক কিনা? আসছে একসাথে, জান্নাতিগুলো বসছে,
জাহান্নামীগুলো রাস্তার মধ্যে কুকুরের সাথে লেপ লাইট করতেছে। এলাকায় বহু মানুষ আছে যাদের কানে গানের আওয়াজ গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে, অথচ কোরআনের আওয়াজ যাচ্ছে, কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্বই নাই। বুঝতে হবে ওদের ইমানটাই 16 আনা নির্ভেজাল, সঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। আল্লাহ সব নিয়ামতগুলো জিবরিল আমিনের মাধ্যমে দান করেছেন। নামাজ বড় গুরুত্বপূর্ণ, নামাজটা বড় দামি। এই জন্য কোনো মাধ্যম নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশ আজিমে নিয়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, মেরাজ হয়েছে মাত্র একটা রাত, মেরাজ হয়েছে সামান্য অল্প কিছু টাইম, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। 27 বছর ধরে মেরাজ হয়েছে, মাত্র এক রাত মেরাজ হয়েছে, কিন্তু মেরাজের টাইম ছিল 27 বছর। মনে করেন আপনাদের এই বকশীগঞ্জের উপর দিয়া বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, সামনে আপনাদের কোন আর কি আছে? সামনে কি আছে? জি, কামালপুর আছে। প্রধান উপদেষ্টা কামালপুর যাবে, দেখবেন তিনি যখন প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ পার হবে, সাধারণ জনগণকে রাস্তার থেকে নামিয়ে দিবে, রিক্সা ভ্যানগুলো রাস্তার থেকে নামিয়ে দেওয়া হবে, ট্রাফিক সিগন্যালগুলো অফ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা আপনার বকশীগঞ্জ অতিক্রম করে না করেছেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণকে রাস্তার মধ্যে চড়তে দেওয়া হবে না, রিক্সা ভ্যান চলতে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি আপনাদের আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী আমার যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ সমস্ত কিছুর গতিপথ অনির্দিষ্টকালের জন্য 27 বছরের জন্য অফ করে দিয়া, স্টপ করে দিয়া, আল্লাহ তার বন্ধুকে সবগুলো যত্ন সহকারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সব শুধু আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি ওযু করেছিলেন, ওযুর পানিগুলো দেখেন, ফিরে এসে দেখেন ঘরে যাওয়ার আগে হাতেমে কাবার মধ্যে থেকে শিকল লাগিয়েছিলেন, পরে এসে দেখতেছেন শিকলটা ঝুলতেছে, অথচ এর ভিতরেই 27 বছর ধরে সবকিছু অপরেখে আল্লাহ তাআলা তার বন্ধুকে সব দেখাইছে। নবী আমার মেরাজের মধ্যে ঘুরছেন, সব কিছু দেখতেছেন। আদম নবীর লম্বা জিন্দেগি, মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে দেখে মনে বড় আফসোস হয়, ও আমার রব, আমার উম্মতের হায়াত যদি একটু লম্বা হতো, আমার উম্মত যদি আর কিছুদিন একটু বেশি বাঁচত, তাইলে তো আমার উম্মত আরো বেশি কিছু নেকি আর সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মত তো নরমাল কোনো উম্মত নয়। এই আপনাদের এই গ্রামের সকল মানুষ মিলে যদি 10 লাখ টাকা কামাই করে, আর ডানে বামে বসা যে প্রিয় যোগ্য শিক্ষিত ভাইয়েরা আছেন, তারা যদি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে, দেখবেন রাষ্ট্রপতি যদি একটা সিগনেচার দিয়ে দেয়, এক সিগনেচারে মাঝে মাঝে 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায় কিনা? রাষ্ট্রপতির এক সিগনেচারে 10 কোটি টাকা বরাদ্দ হয়। সকলে মিলে 10 লাখ টাকা কামাই করা কঠিন হয়ে যায়। একটা মুহূর্ত খালি একটা সিগনেচার দিলে 10 কোটি টাকা যেমন বরাদ্দ হয়ে যায়। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মত তো নরমাল উম্মত নয়। তোমার উম্মত বলে একটা কথা, দামি উম্মত বলে একটা কথা, শ্রেষ্ঠ উম্মত বলে একটা কথা, মুহাম্মদের পরিচয় থাকার কারণে একটা বিষয় রয়েছে। তোমার উম্মত অল্প টাইম বাঁচবে, কিন্তু এই দুনিয়ার সব চাইতে বেশি নাকি তারাই কামাই করবে। সুবহানাল্লাহ। পরিচয়টা বুঝেছেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই জন্য আমরা বাঁচবো কম, সবচেয়ে বেশি সওয়াব আমরাই কামাই করব। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার বদৌলতে দুনিয়াতে এসেছি সবার পরে, মগর জান্নাতে যাব সবার। বলুন না, সবার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচাইতে পরে পাঠায়া সবচাইতে আগে জান্নাতে রিসিভ করবেন, সবচাইতে কম টাইম বাঁচায়া সবচাইতে বেশি নেকি আর সওয়াব দান করবেন। নবী আমার মোটেও বুঝে আসতেছেন এটা কেমনে সম্ভব হয়।
আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। উম্মতের সওয়াবের নিশায় নবী আমার নিয়ে দৌড় মারলেন। পড়তে বড় কষ্ট হবে, আল্লাহ তাআলা পথিমধ্যে থেকে ঘুরায়া 45কে কমায়া নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিলেন। জানিয়ে দিলেন, বন্ধুরে উম্মতকে বলে দিও, ওরা যদি 5 আদায় করে, শূন্য একখান যোগ করে প্রতিদিন আমল নামাই 50-এর সওয়াব লিখে দেওয়া হবে। যেই 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন আমার আল্লাহ, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আমার ইয়ামিন ভাই বলছিলেন, আজকের ফজরের নামাজ কাজা করা যাবে না। আজকের শুধু নয়, কখনোই ফজরের নামাজ কাজা করা যাবে না। ফজরের 2টি রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ হলো আদি পিতা বরাব্বা হযরত আদমের স্মৃতি থেকে নামাজ। কারণ আদম নবীর লম্বা জিন্দেগির ডায়েরি খানা উল্টায়া নবী আমার মনে মনে আফসোস করছিলেন, মালিক গো, আমার উম্মত যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত। আমার রব বলেন, বন্ধু, তোমার উম্মতকে আদম নবীর সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু সওয়াব থেকে মাহরুম করি নাই। আদম নবীর স্মৃতি থেকে ফজরে 2টি রাকাত নামাজ দান করে দিলাম। এই 2টা রাকাত নামাজ যদি তোমার উম্মত যত্ন করে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? অল্প কিছুদিন আগে একদল বানর আর ব্যাঙ শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকে পড়েছিল। ওরা এই জাতিকে বানর আর ব্যাঙ বানানোর জন্য তারা লিখতে শুরু করেছিল, মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। ভাইয়ের আমার, গাছের গোড়া কেটে দিলে ওই গাছ যেমন আর বাঁচে না। একজন মানুষের ইমানের মধ্যে যদি ভাইরাস ঢুকে যায়, তার কোনো আমল আর কাজে লাগে না। সুতরাং মানুষ যদি বানর আর ব্যাঙ হয়, বানর আর ব্যাঙের কি নামাজের দরকার আছে? সুতরাং পরিষ্কার কথা, আমরা বানর আর ব্যাঙ নয়, আমরা মানুষের সন্তান। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর কোরআনের পরিষ্কার ঘোষণা, আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের নিয়ে পরামর্শ করেছেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা গোলাম না, আমরা হলাম মালিকের প্রতিনিধি, আমরা হলাম লিডার, আমরা হলাম সর্দার। যেই দিন থেকে মুসলমান লিডারি আর নেতৃত্ব ছেড়ে দিয়েছে, ওই জালেমদের হাতে যেই দিন থেকে ক্ষমতা চলে গিয়েছে, সেই দিন থেকে আমাদের পতনের সূচনা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তো লিডার হিসাবেই তৈরি করেছেন, গোলাম হিসাবে নয়। সুতরাং আজকে মসজিদের নেতৃত্ব দিতে হবে যে ইমামকে, তিনিও একটা থানার নেতৃত্ব দিবেন। কথা বলুন ঠিক কিনা? আজকে আসার সময় বকশীগঞ্জ আপনাদের যেটা মডেল মসজিদ, সেখানে নামাজ পড়লাম, ঘুরছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম কতই না সুন্দর হতো এই মসজিদের ইমাম সাহেব যদি ওসি সাহেব হতেন, এই মসজিদের ইমাম সাহেব যদি আমাদের টিওনো মহোদয় হতেন, অনেক অংশে দুর্নীতিগুলো কমে যেত। কথা বলুন ঠিক কিনা? আমরা ধর্মকে বানিয়েছি একটা, কর্ম বানিয়েছি একটা। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একজন দার্শনিক বুজুর্গ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই, যিনি বটগাছ নিয়ে নির্বাচন করে গিয়েছিলেন, মুরব্বীরা আপনাদের মনে আছে, তিনি একটা কথা বলে গিয়েছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। আজ আমার দেশে এই অভিশাপওয়ালা শিক্ষা চলছে। একদল ধর্ম নিয়ে এত ব্যস্ত, তাদের আর কর্ম নেই, তারা মানুষের কাছে চলার জন্য হাত পাতায়। আমার কথা নয়, এটা আল্লাহর ওলির কথা, এটা হলো জাতির অভিশাপ। আর এক দল কর্ম নিয়ে এত ব্যস্ত, তিনি আবার ডাক্তার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু গোসলের ফরজ, কথা বলুন না, গোসলের ফরজ জানে না। এটাও জাতির জন্য অভিশাপ। আমাদের দেশে দুইটা চলতেছে, দুইটাই হলো অভিশাপ। এখন মাদ্রাসা শিক্ষাগুলো দুইটাকে একসাথে নিয়ে সুন্দর করে পথ চলা শুরু করেছে। বাংলার জমিনে বর্তমানে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে, এদের গোড়ার খবর নিয়ে পাওয়া গিয়েছে, এদের প্রত্যেকের কলিজার মধ্যে শুরুতেই তাদের বাপ মা কোরআনের আলো ঢুকিয়ে দিয়েছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হযরতে আদমকে বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, জান্নাতের সব নিয়ামত পেয়ে গেলেন, কিন্তু
বেগম নাই, বিবি নাই, জান্নাতের ভিতরেও যেন ভালো লাগে না। আর আমার বাংলার জমিনে অনেক যুবক আছে 40 বছর বয়স হয়ে যায় তারপরও বিয়ে করবার চায়। যদি সেই পুরুষ হয়ে থাকে বউ ছাড়া এত লম্বা টাইম কাটাইতে পারে না, ঠিক কিনা? জান্নাত দিয়েছেন আল্লাহ, সব আছে সেখানে, শুধু বেগম নাই, বিবি নাই, হাওয়া নাই। এজন্য কিচ্ছু ভালো লাগে না, ছটফট অশান্তি আর পেরেশান করছে। আজ বাংলার জমিনে অনেক যুবকরা বিয়ে করার পর্যন্ত ভুলে গিয়েছে। 3টি কারণে যুবকেরা বিয়ে করার কথা ভুলে যাচ্ছে। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, আর যারা বোঝেন নাই তাদের বোঝার চেষ্টা করার প্রয়োজন নেই। 2 নম্বরে কারণ, যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী আছে 15টা, এক একটা 5টা 7টা করে মোবাইলের সিম কার্ড ব্যবহার করে। ও ক্যালকুলেশন করে দেখতেছে একটাও সিঙ্গেল নাই। হিসাব করছে এগুলো বৌমা হবে না, এগুলো হলো বোমা। কি গো, কথা কম না কেন? বৌমা আর বোমা কি এক জিনিস? বৌমা সমাজ আলোকিত করে, আর বোমা যেটা, এটা সমাজ পরিবার সব তছনছ করে দেয়, ঠিক কিনা? জামালপুরের বক্সিগঞ্জের ভাইয়েরা বলুন তো, আপনাদের এলাকায় বৌমা বেশি না বোমা? কথা বলুন, যারা যারা কথা বলছেন এরা হলো কাপুরুষ, কথা বলুন, ঠিক কিনা? বেশিরভাগ হলো বৌমার পরিবর্তে বোমা। এরা সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই জন্য সে বিয়ে করতে চায় না, যেগুলো বৌমা হবে না বোমা। আমার অনেক বোনেরা এসেছেন, অনেক মায়েরা এসেছেন, তাদের জন্য একটা মেসেজ দিয়ে যায়, নদীর পানি সবাই ব্যবহার করে, মগর নদীর পানি কেউ খায়? এই জন্য বোন আমার, নদীর পানির মতন সস্তা হয়েও না। মিস কল পেলে কল ব্যাক করিও না। রাত জেগে জেগে মোবাইলে বাবু বাবু বলে মুখের ফেনা তুলে ফেলিও না। একটু সুযোগ পেলে পার্কের মধ্যে ঘুরতে যেও না। যিনি পার্কে নিয়ে যাবেন তিনি তোমাকে কখনো ঘরে তুলবে না, ঠিক কিনা? যেটা পার্কে ঘুরে বেড়ায় সেটা উত্তম বউ হইতে পারে। এই জন্য পার্কেই তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। অনেক মেয়ের জীবন আজকে পার্কে ঘুরতে ঘুরতে কানা হয়ে যাচ্ছে, কারো বউ হওয়া কপালে জুটতেছে না, কথা বলুন, ঠিক কিনা? 3 নম্বরে আরো একটা কারণ, যেই কারণে আমার দেশের যুব সমাজ বিয়ে করতে চায় না। বলবো নাকি? যুবক ভাইয়েরা, কষ্ট নেওয়া যাবে না। 3য় নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, এই 3 নম্বর কারণটার নাম হলো মোবাইল ফোন। এই মোবাইল আসার আগে বিবির প্রতি যেই পরিমাণ যুবকদের কদর ছিল, বিবির প্রতি যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল, এখন বউ না থাকলে চলে, কিন্তু মোবাইল না থাকলে চলে। বইয়ের গায়ে জ্বর এসেছে, ঔষধ কেনার টাইম নাই, কিন্তু মোবাইলের যদি চার্জার হয় রাতে বেচারির ঘুম। তার মানে বিবির জ্বরের চাইতে মোবাইলের চার্জারের দাম বেশি। বিবির মাথা ব্যথা, বিবি বলে একটা নাফা কিনে নিয়ে আসো, সেই দিকে কোনো চিন্তা নাই। কিন্তু মোবাইলের যদি নেটওয়ার্ক বন্ধ থাকে, দেখবেন মোবাইলের নেটওয়ার্ক বন্ধ মানে যুবকদের মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? অনেক এরকম যুবক আছে, বউকে পাশে শুয়ে রেখে ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া দিয়া সারা রাত ঘুষাঘুষি করতেছে। এই ঘুষাঘুষি দেখে বউ মনে মনে চিন্তা করছে, আহারে এই মানুষটা বিয়ের আগ পর্যন্ত খালি খবর নিয়ে বলতো, বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু হাগু করছো, খালি বাবু বাবু বলে আমার খবর নিত। এখন আমাকে পাশে রেখে একবারও আমার দিকে তাকিয়ে দেখে না। আই লাভ ইউটা তো দূরের কথা, একটা বার আমার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করে না। ভাবিদের মনে সন্দেহ ঢুকে যায়, আমাকে বিয়ে করার পর বাড়িতে রেখে অন্য কোনো বাবু হয়তো বা জোগাড় করেছে, তার জন্য মোবাইলের সেটিং চালাইতেছে। এই সমস্ত সন্দেহের কারণে বাংলার জমিনে এখন পরিবার ভাঙাভাঙি শুরু হয়ে পড়েছে, কথা বলুন, ঠিক কিনা? বরাব্বা হযরত আদম জান্নাতের সব নিয়ামত পেলেন, বেগম নাই, ভালো লাগে না, ঘুমের মধ্যখানে বাম দিকের বাঁকা হাত দিয়া আপনি আপনার এখানে নিজে নিজে পরীক্ষা করে দেখুন, পুরুষের যতগুলো হাড়, মেয়েদেরও ততগুলো হাড়।
ডান দিকে যতগুলো হাড় বাম দিকে কিন্তু ততগুলো নাই, কয়েকটা বাম দিকের হাড় পাবেন অর্ধ কান। সুতরাং মানুষ যদি বানর আর ব্যাঙ থেকে হয় তাহলে আমাদের বাম দিকের হাড় অর্ধেক খান কেন? এই বাম দিকের বাঁকা হাড় নিয়ে আল্লাহ তাআলা বরাম্মা হাওয়াকে তৈরি করলেন। শুনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, বউকে যদি সোজা করতে চান আদর করে সোজা করবেন, মহব্বত করে সোজা করবেন, ঠোঁটে চুমু দিয়া আস্তে করে আনন্দের মধ্যে দিয়া সোজা করবেন, তাইলে পারবেন। জোর খাটাতে যাবেন না, বাঁকা হাড় জোর খাটাতে গেলে ভেঙে যাবে, তারপরে সোজা হবে না, ঠিক কিনা? এই জন্য সরকার বলছে দেশ চালাতে গেলে 18 বছরে পারবা, কিন্তু বউ চালাতে গেলে অতিরিক্ত যোগ্যতা লাগবে, পাম দেওয়া লাগবে। কারণ বরাম্মার নাম হাওয়া, মনে আছে তো? হাওয়া মানে পাম দেওয়া লাগবে। আজকে আমাদের সমাজে আমার ভাইয়েরা আমরা একে অপরের শ্রদ্ধাবোধ ভুলে গিয়েছি। দেখবেন মেয়েরা বোনেরা সংসারের কষ্ট করতে করতে জীবনকে তামা বানিয়ে দেয়, স্বামীর মুখে তাদের কোনো প্রশংসা তারা শুনতে পায় না। বরঞ্চ স্বামী বেচারি বলে, তুমি সারাদিন কি করো? দেখো না পাশের বাড়ির ভাবি এটা করছে, ওইটা করছে, সেটা করছে, আমার অফিসের কলিগ এইটা করছে, সেইটা করছে। তার মানে তার বাড়িতে সব আছে, একটু মোটামুটি পাম দিতে পারে না। এই খবর নিয়ে দেখেন তার বাড়িতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে বোনদেরকে বলবো, আমার প্রিয় বোনেরা, আপনারাও আপনাদের স্বামীদের প্রশংসা করবেন। স্বামী বাড়িতে আসার পর সেবা যত্ন করবেন, স্বামী বাড়িতে আসার পর আদর আপ্যায়ন করবেন, তারপরে স্বামীর প্রশংসা করবেন। এমনটা বলা যাবে না, তুমি ওই অফিসে চাকরি করো, তোমার পিয়নের বিল্ডিং হলো 3 তালা, এখনো পর্যন্ত আমাদের থাকার জায়গা হলো না। আমার দুলা ভাই ওখানে জায়গা কিনেছে, আমার মামাতো ভাই সেখানে ওইটা করেছে, আমার চাচাতো ভাই সেখানে ওইটা করেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এরকম কথাবার্তা বলার কারণে আমাদের সংসারগুলোতে অশান্তির আগুন জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? একে অপরকে শ্রদ্ধা করতে হবে, একে অপরকে প্রশংসা করতে হবে, একে অপরকে রেসপেক্ট করতে হবে। আজ আমাদের দেশে বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে এই শ্রদ্ধাবোধ, রেসপেক্ট বোধের জায়গাতে ঘাটতি থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বরাব্বা হযরত আদম আর হাওয়াকে থাকতে দিলেন, শয়তান পিছু নিয়ে নিলেন, শয়তান ধোঁকা দিলেন হযরত আদমকে। আদম বুঝে ফেলে দিলেন, তুমি শয়তান, আল্লাহ আমাকে নিষেধ করেছে আর তুমি সেই গন্তব্যের কাছে যেতে বলছো, তার মানে বুঝে ফেলেছি তুমি শয়তান, আমার কাছ থেকে ভেগে যাও। আদমকে যখন ধোঁকা দিয়া পারে নাই, এবার বরাম্মা হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য মিছাই সামনে গিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া মায়া কান্না শুরু করে দিয়েছে। মেয়েদের মনটা বড় নরম, হৃদয়টা বড় সফট, ওরা সব সহ্য করতে পারলেও দেখবেন চোখের পানি সহ্য করতে পারে না। কোনো মরা বাড়িতে যদি যাই, নিজের আত্মীয় স্বজন নয়, তারপরও দেখবেন ওই মাইয়েতকে দেখে মায়েরা কান্না শুরু করে দেয়। এই লোকের চোখে পানি দেখে তিনি গলে গেলেন, বললেন, বাবা এটা তো জান্নাত, শান্তির জায়গা, এখানে কান্নাকাটি করো কেন? শয়তান ডাকতে বলে, আমি তো আমার কারণে কাঁদি না, আমি কান্দি তোমাদের কথা চিন্তা করে, কারণ অল্প কিছুদিন পরে আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে, আর দুনিয়াটা বড় কষ্টের জায়গা, ওখানে কেমন করে তোমরা থাকবে, কেমন করে তোমাদের দিন পথগুলো কাটবে, এই জন্য তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে। যেমনটি ভাবে এনজিওগুলো আমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে, আর ওদের বিল্ডিং বাড়ে, আর আমাদের এখন ঘরের টিন নাই, টিন বেচে কিস্তি দেয়, আছে না নাই? যতগুলো এনজিও সবগুলো ওই শয়তানের ফর্মুলা অবলম্বন করেছে। ছেলে মানুষ নিয়ে তারা ব্যবসা করে না, ব্যবসা শুরু করেছেন মহিলা মানুষকে নিয়ে। কারণ শয়তান যখন ছেলে মানুষকে বরে পারে নাই, মেয়েদেরকে দিয়ে ধোকা দিয়েছে। এই বাংলার জমিনে যেই দিন থেকে কিস্তি, এনজিও, ঠেঙ্গা মারা আসা, সবুজ সঙ্গের হারাম টাকাগুলো ঘরে ঢুকেছে, সেদিনই রহমত আর বরকত বিদায় নিতে শুরু করেছে। ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত আদম বাহিরে আছেন, হাওয়া শয়তানের ধোকায় পড়ে গেল, গাছের থেকে গন্ধক ফল পারলেন,
ফল পড়ার পর কয়েক ফোঁটা আঠা পড়ল, আল্লাহ তাআলা তাদের জন্য একটা শাস্তি দিয়ে দিল, ফল পেরেছে আঠা ঝরেছে। সুতরাং মেয়েদের যখন একটা বয়স হয়, বয়স পর হওয়ার পর দেখবেন মাসের মধ্যে 3 দিন 5 দিন অথবা 7 দিন তারা দেখবেন একটা অসুস্থ থাকে, তার মানে তাদের হায়েস হয়, মেন্স হয়। এটা কিন্তু কোনো ছেলে মানুষের হয় নাকি? তার মানে আমরা জান্নাতের ফল পারি নাই, আঠাও ঝরাই, সেই জন্য শাস্তি আমাদের উপরে নাই। যারা পেরেছেন তাদের ঘাড়ের উপরে এই শাস্তিটা আজও পর্যন্ত প্রবাহমান রয়েছেন। আবারও প্রমাণ হয় আমরা মানুষেরই বাচ্চা, আমরা বানর আর ব্যাঙ থেকে আসি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে হাওয়া যখন গন্ধব ফল খেয়ে ফেললেন, শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলতে শুরু করে দিল। আল্লাহর বান্দি হযরতে আদম, হযরতে হাওয়ার শরীরের ভিতরে যখন পরিবর্তন অনুভব করতে শুরু করলো, তিনি কান্নাকাটি শুরু করলেন। শয়তান বললেন, এখন তো তোমার দুনিয়াতে যাওয়া লাগবে, এটা তো পবিত্র জায়গা, এখানে টয়লেট বাথরুম করতে পারবা না। জান্নাত থেকে তোমাকে দুনিয়ায় যাওয়া লাগবে। দুনিয়ায় যদি যেতে চাও একা একা যেতে হবে, যেহেতু তুমি গন্ধব খেয়েছো, তোমার স্বামী গন্ধব খায় নাই। হযরতে আদমকে গন্ধব খাওয়ানোর জন্য শয়তান পরামর্শ দিল। বরাম্মা হাওয়া আদর করে তার মুখের মধ্যে গন্ধব ঢুকিয়ে দিল। তিনি যখন গন্ধব গলা পার হয়ে গিয়েছে, বুঝতে পেরেছে না জানি আমার ভুল হয়ে গেল। আল্লাহর প্রিয় পয়গম্বর সেইদিনা হযরতে আদম গলার মধ্যখানে শক্ত করে চিপে ধরেছিল। আমার ভাইয়েরা খেয়াল করে দেখবেন, মেয়েদের গলার মধ্যে মাঝখানে উঁচু কোনো হার নাই, ছেলেদের গলার মধ্যে উঁচু হার আছে না নাই? দেখুন তো আপনাদের আছে না নাই? যদি কারো না থাকে তাইলে কিন্তু এটা পুরুষ হওয়ার সম্ভাবনা কম আছে, কথা বলুন ঠিক কিনা? আমরা মানুষের সন্তান, আমরা বানর আর ব্যাঙ থেকে আসি নাই। আমাদের বড় আব্বা গলার মধ্যে শক্ত করে চিপে ধরেছিলেন, গলায় দাগ হয়ে গিয়েছে, ওই দাগটা আজও পর্যন্ত আদম সন্তানদের আছে। এই জন্য আমরা জান্নাতের নাগরিক, জান্নাতের বাসিন্দা, আবার জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার জন্য কোরআনুল কারীমের সফটওয়্যারটাকে অন করে রাখবো। দুনিয়ার সব কর্ম করব, কিন্তু জান্নাতের পথ হারাবো না। যেই জান্নাত থেকে এসেছি, আবার সেই জান্নাতে আল্লাহর কোরআন আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দেখায় জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন হযরতে আদম আর হাওয়া। লম্বা ঘটনা আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলছি। লম্বা টাইম ধরে আদম আর হাওয়া ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আরাফার ময়দানে গেলেন। আরাফা মানে মিলিত হওয়া, মিলন হওয়া, একত্রিত হওয়া, পরিচয় হওয়া। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে যত আদম সন্তান আসবে, আল্লাহ তাআলা হাসরের ময়দান ওই আরাফার ময়দানে কায়েম করবে। ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমতের চূড়ায় চড়ে হযরতে আদম হাওয়াকে খুঁজতেন। হযরতে হাওয়া আদমকে খুঁজতেছেন। দীর্ঘদিন পর হারানো স্বামী যখন তার বিবিকে পেয়েছেন, বিবি যখন তার স্বামীকে পেয়েছেন, একে অপরকে বুকে জড়িয়ে ধরে রোনাজারি শুরু করেছেন। আদম আর হাওয়ার বদলতে আরাফার ময়দানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বরকতময়, পবিত্র, গুনামাপের প্রাণ কেন্দ্র বানিয়ে দিয়েছেন। ছোট্ট এই পাহাড়টা, ওই পাহাড়টার নাম জাবালে রহমত রেখে দিয়েছেন। শুধু আদম আর হাওয়ার গুনামাপ নয়, 9 জিলহজ আরাফার দিনে হযরতে আদম আর হাওয়া শুক্রবারে ওই আরাফার ময়দানে একে অপরকে খুঁজে পেয়েছিলেন। সে আরাফার ময়দানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র এবং বরকতময় বানিয়ে দিলেন। 9 জিলহজ আরাফার দিনে আল্লাহর কোন বান্দা, কোন বান্দি, হযরত আদমের হাওয়ার কোন সন্তান আর সন্তাদি ওই আরাফার ময়দানে প্রবেশ করে যদি নিজের জিন্দেগির গুনাহ প্রার্থনা করে, আমার আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মতো নিষ্পাপ না করা পর্যন্ত আরাফা থেকে তাকে বের করে নেয় না। সুবহানাল্লাহ। 9 জিলহজ আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন। খোলাকাশের নিচে রাত্রি যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য বিধান বানিয়ে দিলেন, ও আমার হাজী সাহেব, তোমার বাবার মা এই খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত্রি যাপন করেছে, মিনাই তাবু টাঙাইতে পারবা?
আরাফার ময়দানেও তাবু টাঙাইতে পারবা, কিন্তু মুজদালিফায় তাবু টাঙাইতে পারবা না। তোমার বাবা আর মা দুনিয়াতে পরিচয় হওয়ার পর এই মুজদালিফাতে সর্বপ্রথম তারা একত্রিত হয়েছিলেন, খোলা আকাশে নিচে রাত্রি যাপন করেছিলাম। আমার কাছে এই দৃশ্যটা বড় ভালো লেগেছে। হাজী সাহেব পারে আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মতন তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। মুজদালিফার প্রান্তর পাড়ি দিয়ে আরাফায় পাড়ি দিয়া চলে আসলেন বাইতুল্লাহ, তওয়াফ শুরু করে দিলেন। প্রত্যেকটা চক্করে হজর আসওয়াদ থেকে রুকনি ইয়ামিনিতে, যখন রুকনি ইয়ামিনি থেকে হজর আসওয়াদে যখন যাচ্ছিলেন তখন দোয়া পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সে আদমের দোয়া কোরআনে আল্লাহ দিয়ে দিলেন, যতবার তওয়াফ করবেন ততবার এই দোয়া খান পড়বেন। 7 মর্তবা তওয়াফ করে হজরত আসওয়াদকে সামনে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে যখন হযরত আদম কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসলো। আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে আরশ আজিম থেকে ক্ষমা ঘোষণা করে দিল। যেমনি ক্ষমার আওয়াজ পেলেন হযরত আদম সেজদায় লুটিয়ে পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজটা যদি সকাল 8টায় পড়তেন, নামাজ আমাদের ফজরটা সকাল 8টায় পড়া লাগতো। রাতের 3টায় পড়লে 3টায় পড়তে হতো। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো। 1 রাকাত পড়লে 1 রাকাতই পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল, যেইটা তার তওবা কবুল হওয়ার পর ক্ষমা ঘোষণা পাওয়ার পর আদায় করেছিলেন। নবী আমার মেরাজে গিয়ে আদম নবী লম্বা জিন্দেগি দেখে আফসোস করছিলেন। আমার আল্লাহ তার বন্ধুর মনের আফসোসকে মিটিয়ে দেওয়ার জন্য আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের ওই স্মৃতি চারণে, ওই স্মৃতি পালনে, আল্লাহর হুকুম পালনে কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ফজরের 2টা রাকাত নামাজ কোন আল্লাহর বান্দার বান্দিরা যদি সুন্দর করে আদায় করতে পারে, খুশু খুজুরের সাথে সুন্দর করে যদি আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো। 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। কিন্তু দুর্ভাগ্য হলো রে মুসলমান, আমাদের ঘুম ধরে রাতের 11টায় আর ঘুম ছাড়ে সকাল 8টায়। মুয়াজ্জিন যখন আজান দেয়, বাঁশের পাখিগুলো চিৎকার করে, ঘোড়ার মুরগিগুলো কুকুরু বলে আওয়াজ করে। নবীজি মেরাজে গিয়া বিশাল বড় মোরগ দেখে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এত বড় মোরগ আমার আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলে, নবী গো, এটা মোরগ নয় গো নবীজি, এটা জান্নাতের একটা ফেরেশতা আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়া রাখছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মোরগগুলো বাঁশের ঝাড়ের পাখিগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমরাই হতভাগা মুসলমান, মুয়াজ্জিন যখন আজান দেয় দেখবেন ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর তার জবানটা উপর দিকে করে উ উ বলে আওয়াজ দেয়। তার মানে মালিকের শুকরিয়া আদায় করে উচিত ছিল, যখন মুয়াজ্জিন আজান বলবে আল্লাহর বান্দা ঘুমটা ভেঙে যাবে, চোখ দুটো ডলবে আর মুখ দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান, আমাদের দোয়া বের হয় না, আমাদের টয়লেটে গিয়া ধোঁয়া বের করা লাগে, ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের পায়খানা দিয়া গিয়ে না খাইলে পায়খানা ক্লিয়ার। কয়েকজন কইলেন হয় না, বাকিরা যারা চুপ আছেন তারা কি টানাটানি করেন নাকি? কি টানটা মারে গো, সুখ টান, আখেরি টান। যে যত ভদ্রলোক তার আগরবাতি তত লম্বা এবং চিকন। এক প্যাকেট আগরবাতির দাম 200-250 টাকা। আমি কিছুদিন আগে এক মুরব্বীরে দেখতেছিলাম, তিনি দুধ বিক্রি করতেছেন আর আগরবাতি টানতেছেন।
কি আজব কারবার! দুধ বিক্রি করে আর আগরবাতি টানে। জাতিকে এত বলা হচ্ছে জাতি আগরবাতি টানিও না, কিন্তু জাতি আগরবাতি ছাড়া স্মার্ট হতে পারে না। এখন আগরবাতি টানাটানি নাকি স্মার্টনেসের একটা আলামত। আমার ভাইয়েরা, কম বেশি প্রায় 20 বছর ধরে বক্তৃতা করতেছি, এত ওয়াজ করলাম নিশার বিরুদ্ধে। জাতির যখন পরিবর্তন হয় নাই, এখন ওয়াজ পরিবর্তন করে ফেলেছি। বলবো কি, নিশার একটা উল্টা ওয়াজ আছে। যখন জাতি খায় তেলে আর ক্ষতির কথা বলে লাভ কি? একটু উপকারের কথাই বলার দরকার, ঠিক কিনা? কারণ তেলা মাথায় তেল না দিলে তো আর জমবে না। সত্য কথা শুনলে তো অনেকের ভালো লাগে না। এই জন্য এখন আমরা খুঁজে খুঁজে বের করছি যে বিড়ি খেলে, নিশা খেলে, এখন এই বিড়ি আর নিশা খেলেও 3টা লাভ হয়। বলবো কি ভাই? 1 নম্বর, বিড়ি খেলে, নিশা খেলে, ভালো করে খেলে, জম্মের খাওয়া খেলে, মন দিয়া খেলে, একেবারে নিজেকে উজাড় করে দিয়া খেলে, আবার গাঁজা খাওয়ার পর গান গাই, গাঁজার নৌকা নাকি পাহাড় দিয়া চলে। আমার ভাইরা, ওইরকম করে যদি কেউ খাইতে পারে, খাওয়ার মতন করে যদি কেউ খাইতে পারে, 3টা উপকার হয়। 1 নম্বরে উপকার, যদিও জামালপুরে চুরিধারীর সংখ্যা কম, কিন্তু আমাদের এলাকায় চুরির সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে, একটু অভাব দেখা দিয়েছে। 1 নম্বরে যে লাভটা হয় নিশাখোরদের, 1 নম্বর লাভ, তাদের বাড়ি চুরি হয় না। কি হয় না? নিশাখোরদের 1 নম্বর লাভ, বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভ, নিশা যারা খাওয়ার মতন খায় তাদের 2 নম্বরে লাভ হলো আমার নিশাখোর ভাইদেরকে কুকুরে কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ, নিশা যদি খাওয়ার মতন খাইতে পারে, ওই নিশাখোরদেরকে বুড়া হয়ে মরা লাগে না। কয়টা লাভের কথা বললাম? 1 নম্বরে বাড়ি চুরি, 2 নম্বরে কুকুরে কামড়ায়, 3 নম্বরে বুড়া হয়ে মরা লাগে না। এখন এই ওয়াজ যদি ভেঙে না দিয়ে যায়, আমাকে ধরার সাথে সাথে ইয়ামিন ভাইয়েরও খবর আছে। নিশাখোর ভাইয়েরা বলবে আমাদের পক্ষের বক্তা নিয়ে আসলেন, কিন্তু হুজুর তো ফিনিশিং দিয়া গেল না। দেখবেন এরা কিন্তু আতঙ্কে পড়ে গেছে, এতদিন যুক্তি পায় নাই, আজকে যুক্তি পেয়েছে, মনে মনে বহুত খুশি হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, যখন ওনারা খাবে তাইলে কি 3টা কারণ ভেঙে দেব? 1 নম্বরে যেই কারণ বাড়ি চুরি হয় না, খুব খেয়াল করে দেখবেন, নিশা যারা খায় অল্প দিনে তাদের হাড়ের ভাল্ব নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো আর তাদের তকদিরে নাই। রাত জেগে জেগে বিছানায় কাশাকাশি করবে আর বলবে যে কাশে দাদা বলল, ওই কাশ এসে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বিছানায় বসে বসে কাশে, কথা বলুন না, তাহলে কি আর চুরি করার চাঁদ আছে? জিন্দেগিতে ওই এলাকায় আর চুরি করতে আসবে না। অন্য বন্ধুদেরকে নিষেধ করে দিবে, সলিমউদ্দিনের এলাকায় চুরি করতে যেও না, বেটারা সারা রাত খালি বসে বসে কাশাকাশি করে চুরি করার চান্স পাবা না। এই জন্য আমার নিশাখোর ভাইয়েরা জন্মের খাওয়া খাবে না আর ভাল্বটা নষ্ট করে খালি বসে বসে কাশবেন। 2 নম্বরে আর একটা লাভ হয়, নিশা যদি খাওয়ার মতন খায়, দেখবেন অল্প দিনে তাদের শরীরটা কঙ্কাল হয়ে যায়, পাছার থেকে প্যান খুলে পড়ে যায়, 2 পায়ে হাঁটার মতন ক্ষমতা তাদের শরীরে আর থাকে না। তখন আর একটা ঠ্যাং লাগে, আর একটা পা লাগে, তার নাম হলো লাঠি। কি গো, কথা বলুন না? দেখেন নাই লাঠি? দেখেন নাই লাঠি? ঢোকা দিয়া যখন বাজার ঘাটে যাই, কুকুরের কান বড় সজাগ, যখন কানের মধ্যে লাঠি ঢোকার আওয়াজ যায়, কুকুর যদি তাকিয়ে দেখে হাতের মধ্যে আর একখান বন্ধু আছে, তার নাম হলো লাঠি। তাওই বলে 1.5 কিলোমিটার দূরত্ব নিরাপত্তার জন্য বজায় রাখে, ঠিক কিনা? 3 নম্বরে আর একটা কারণ, আমি বানিয়ে বলছি না, গড়িয়ে বলছি না, জানা যায় গিয়েছি, সেখান থেকেই শিক্ষা নিয়ে বলতেছি, নিশা যারা খাওয়ার মতন খায় এদের 40 পর্যন্ত পৌঁছা বড় মুশকিল হয়ে যায়। 35 আর 30-এর মধ্যেই সব ড্যামেজ মেরে যায়, তখন অকালেই তারা কবরে চলে যায়। যদি জলদি জলদি মরতে চান আর লাঠি টোকা দিয়ে হাঁটতে চান আর রাতের বেলা বসে বসে কাঁচতে চান, বেশি বেশি করে নিশা খাওয়ার দরকার আছে না নাই? এই নিশা সব শেষ করে দিল, সব পাপের গোড়া,
সব অন্যায়ের গোড়া, সব অন্যায় এই নেশাখোরদের দ্বারা সংগঠিত হয়। লেখাপড়া করে আর বিড়ি সিগারেট টানে, লেখাপড়া শেষে আর বাপ মা টাকা দেয় না, চাকরি পায় না, তখন নেশার টাকা জোগাড় করার জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে। কথা বলুন ঠিক কিনা? অনেক মেয়েরা ইজ্জত বিক্রি করে নেশার টাকা জোগাড় করে, টিকটক করে নেশার টাকা জোগাড় করে, মাকে জায়নামাজ থেকে লাথি মেরে ফেলে দিয়া পায়ের নিচের জায়নামাজ তুলে নিয়া জায়নামাজ বিক্রি করে সেই জায়নামাজের টাকা দিয়া নেশা পর্যন্ত খায়। এরকম হাজার প্রমাণ আছে না নাই? নেশার টাকার জন্য বাবাকে খুন করে, নেশার টাকার জন্য মাকে খুন করে, আছে না নাই? ওই যে ঐশী, খবর নিয়ে দেখুন, যিনি তার বাবার মাকে টয়লেটের মধ্যে খুন করে ফেলে রেখে দিয়েছিলেন। সভ্য আর ভদ্র বাবার একমাত্র মেয়ে বাবাকে নেশার টাকার জন্য বাধ্য করেছে, দিতে দেরি হয়েছে, বাপ মা দুইজনকেই খুন করে ফেলে দিয়েছে। এটা এমন একটা যন্ত্রণা, কইতেও পারে না, সইতেও পারে না এই নেশা। ইউটিউবে আমার নিউজ নেশার গুরুত্বপূর্ণ একটা বয়ান আছে, যেহেতু কথা উঠে গেল আপনাদেরকে কথাটা একটু শুনিয়ে দেই। একজন খারাপ মহিলা, নষ্ট মহিলা, বাজে মহিলা, এক ইমামের প্রতি তার কুদৃষ্টি পড়ল। সেই ইমামের সাথে খারাপ সম্পর্ক কায়েম করার জন্য চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই যখন পেরে উঠল না, তিনি চিন্তা করলেন এভাবে হবে না, সুই হয়ে ঢুকতে হবে আর ফাল হয়ে বের হতে হবে। হঠাৎ একদিন ইমাম সাহেবকে পেয়ে গেল, ডাক দিয়ে বলেন, হুজুর, আমার বাড়িতে আমার একমাত্র সন্তান, সে বড় অসুস্থ। এলাকার মানুষজনেরা বলে আমি খারাপ মেয়ে, আমার সঙ্গে কথা বলা দেখলেও আপনার ইমামতি চলে যাবে, কিন্তু আমি নিয়ত করেছি আমার ছেলেটাকে একটু পানি পরা দিবেন, আমাকে তওবা পরায়া দিবেন, আর জিন্দেগিতে এই অপকর্মগুলো করব না। নাউজুবিল্লাহ। ইমাম সাহেব এশার নামাজ পড়ার পর চিন্তা করলেন, তার বাড়িতে যদি যাই আর মানুষজন যদি দেখে ফেলে দেয়, জম্মের মতো ইমামতি চলে যাবে, অপমান অপদস্থ করে মানুষজন এলাকার থেকে আমাকে তাড়ায়া দিবে। আর যদি আমি না যাই, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ও আমার বান্দা, একজন খারাপ বান্দি তোমার হাতে তওবা করে ভালো হতে চেয়েছিল, কেন তুমি তাকে তওবাটা করাও নাই? আমি আল্লাহর সামনে কি জবাব দিব? নানান ভাবা চিন্তার একটা পর্যায়ে রাত 11টার সময় ওই নষ্ট মহিলার বাড়িতে যখন গিয়েছে, গেটে ঠোকা মারা মাত্র গেট খান খুলে দিয়েছে। ভিতরে যাওয়ার পর এখন তো ওই বরাম্মা হজরতে হাওয়া জান্নাত থেকে দুনিয়াতে আসার পর 5টা কাপড় দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মেয়েদের জন্য কাফনের কাপড় 3 পিস, এটা বরাম্মা হজরতে হাওয়ার স্মৃতি। আর বরাব্বা হজরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য ছেলেদের জন্য কাফনের কাপড় 6 পিস, কিন্তু বরাম্মা হাওয়ার বংশধর 5 পিস বাদ দেয়া 3 পিস ধরেছিল। 3 পিস ছেড়ে দেয়া 2 পিস আমদানি করেছিল, এখন 2 পিসও বাতিল হয়ে গিয়েছে, মাত্র কয় পিস আছে? মাত্র আর 1 পিস আছে। এটা যদি ছেড়ে দেয় দেশে থাকার আর উপায়। আমার প্রিয় ভাইয়েরা, সেই তো 1 পিস পরেছিল, শরীর থেকে এক টান দিয়া যখন কাপড়টা খুলে ফেলে দিল, ইমাম সাহেবকে বলেন, আপনাকে দেখে আমি অনেক দিন টার্গেট করেছি, কিন্তু আপনার সঙ্গে মিলিত হতে পারি নাই। আমি যা কিছু বলেছিলাম সবগুলো ধোঁকা, আমি আপনার সাথে জেনা করতে চাই, মিলিত হতে চাই। ইমাম সাহেব বলেন, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। যুবক বেলা যৌবনকে কন্ট্রোল করেছি, সুতরাং এই বৃদ্ধ বয়সে গুনাহ করে জাহান্নামী হতে পারবো না। মহিলা বলেন, সাবধান, সতর্ক থাকতে হবে। আমি চিৎকার করলে কি হবে আপনি কি জানেন? কোনো কৈফত জিজ্ঞেস করবে না, চুলদারিগুলো কামায় দিয়া, চুনকালি মাথায় দিয়া আপনাকে এলাকা থেকে তাড়ায় দিবে। যারা প্রতিদিন আমার সাথে অন্যায় করে, ওরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে, ঠিক কিনা? এই সমাজে আলেমদের ভুল তারাই বেশি ধরে যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা? সমাজের নিকৃষ্ট মানুষ চেনার পদ্ধতি বলছি আপনাকে। কষ্টও নিলেন, বলবো 2-1টা হক কথা। সবচেয়ে নিচু, জঘন্য, ইতর, বিজর্মা। কি এজর্মা? না, এজর্মা মানে একজন্মা, বিজর্মা মানে জারজ, হারামজাদা। হারামজাদা চিনার পরিচয় হলো
এরা আলেমদেরকে অপমান করবে। চার দোকানে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলবে, এটা হলো হারামজাদার পরিচয়। তুমি চার দোকানে আলেমদের বিরুদ্ধে কথা বলার জিম্মাদারি তোমার কে দিছে? তোমার ছেলে ভুল করে তখন চার দোকানে বলো না, মেয়ে ভুল করলে চার দোকানে বলো না, তোমার বাবার ভুল হলে চার দোকানে বলো না, তোমার স্ত্রী ভুল করলে চার দোকানে বলো না। তুমি মুসলমান হয়ে চার দোকানে গিয়ে যদি আলেমদের বিরুদ্ধে বলো, তোমার জন্মে ভাইরাস, এটাই প্রমাণ। কথা বলুন ঠিক কিনা? একজন ইমানদার কোনোদিন আলেমদের সমালোচনা চার দোকানে করতে পারে না। আমার বাবা অনেক দিন আগে মারা গিয়েছে, মনে করেন আমার বাবা বেঁচে আছে, বুড়ো হয়ে গিয়েছে, নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপরে, বাবার ইজ্জত বের হয়ে গিয়েছে। আমি কি আপনাদের দেখে দেখে দেখাবো যে আসেন আমার বাবার কিছু দেখা যাচ্ছে? কথা বলতে হবে ভাই, দেখাবো? যদি দেখাই তাহলে কি আমি ভালো জাদা হব না হারামজাদা হব? বাবার ইজ্জত যারা বের করে দেখায় তারা কোনোদিন ভালো জাদা হতে পারে না। আজ যে আলেম আপনার বাবার সাথে মায়ের বিয়ে পড়াইছে, জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছে, এক্ষুনি যদি আপনি মারা যান, যে আলেম ছাড়া আপনাকে কেউ কবরে নামাবে না, সে আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত থাকে তারা কোনোদিন ভালো জাদা হতে পারে না, ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন আলেমদেরকে দিল থেকে মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামা ইকরাম আম্বিয়াদের ওয়ারিস। আমরা অনেকেই ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করি, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো আলেম হতে পারে না। শোনেন, ছেলে মেয়ে আলেম কেন হতে পারে না? যারা আলেমকে মহব্বত করে না, এরা হাজার চেষ্টা করলেও তাদের ঘরে কোনোদিন আলেম পয়দা হবে না। আলেম ঘরে পাওয়ার আগে আলেমকে মহব্বত করুন, এরপর দেখবেন আপনার ঘরে আলেম দান করবেন কে। আর যাদের বংশে আলেম আছে এরা কোনোদিন আলেম বিদ্বেষী হয় না। যারা আলেম বিদ্বেষী হয় তাদের ঘরে আলেম পয়দা হয় না। মানে এগুলো হলো লানত প্রাপ্ত, অভিশপ্ত মানুষ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজে ওই মানুষগুলো সবচেয়ে বেশি আলেমদের বিরুদ্ধে লেগেছিল। যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারাই আলেমদের সব জায়গায় সমালোচনা করে বেড়াতো। আলেমরা মানুষ, ওরা ফেরেশতা নাই, ওদের ভুলও হতে পারে। সুতরাং তাদেরকে সংযত করে বলতে হবে, সম্মান দিয়ে বলতে হবে। আপনার 100টা ভুল হলে তাদের একটাও হইতে, সুতরাং এটাকে বড় করে দেখা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, মহিলা হুঙ্কার দিয়া বলেন, ইমাম সাহেব আমার সামনে তেরিবিরি করবেন না। যদি আমি চিৎকার করি আপনার অবস্থা কেমন হবে আপনি কি জানেন? গেটের মধ্যে চাবি দিয়া সোরানটা বাহিরে ফেলে দিলেন আর বললেন, আমার সঙ্গে আপনাকে জেনায় মিলিত হতে হবে। যদি না পারেন তাইলে এই যে আমার সন্তানকে আমি হাত পা বেঁধে পাশে চাকু রেখে উপর করে শোয়ায় রেখেছি, আমার সন্তানকে খুন করতে হবে। সেটাও যদি না পারেন, এই যে এই কাপের মধ্যে 1 কাপ পরিমাণ মাত্র মদ রেখে দিয়েছি, বাংলা মদ, এই মদগুলো একটু পান করতে হবে। এই 3টার যে কোনো একটা যদি করেন আপনাকে আমি বের হতে দেব, তার আগ পর্যন্ত বের হতে দেব না। ইমাম সাহেব এখন মনে মনে ক্যালকুলেশন শুরু করে দিল, আহারে মানুষের সঙ্গে যদি জেনা করি, জীবনে কোনোদিন আমার চরিত্রকে নিয়ে আমি আর আল্লাহর কাছে গর্ব করতে পারবো না। এই জেনার মতন জঘন্য কাজ আমি করতে পারি না। আর এই মেয়েটা কত খারাপ মানুষের সঙ্গে খারাপই করেছে, তার সাথে নষ্টামি করলে আমার চরিত্রের দাগ পড়ে যাবে, এইডস হবে, সিভিলিস হবে। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেব চিন্তা করলেন, আমি এই কাজ করতে পারি না। 2 নম্বরে আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহর বান্দি বললেন, তাইলে আমার সন্তানকে খুন করেন। বলে, মানুষ হত্যা করার মতন এত বড় জঘন্য পাপ করা যাবে না, আমি মানুষ হত্যা করতে পারবো না। মহিলা বলেন, সময় মাত্র 3 মিনিট, হিসাব করে উত্তর দেন। এই 3টা কাজের জন্য 3 মিনিট সময় দেওয়া হলো। 3 মিনিট পর আমি চিৎকারে দেব, আপনার খবর হয়ে যাবে। 3টার যে কোনো একটা করা লাগবে। উনি চিন্তা করলেন, জেনা করা যাবে না, খুন করা যাবে না, 1 পেয়ালা মদ নিরুপায় হয়ে খেয়ে ফেলবো। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করব, চোখের পানিগুলো ছেড়ে দিয়া গুনার জন্য মাপ চাইব, আল্লাহর কাছে তওবার নামাজ আদায় করে ক্ষমা চাইব। সেই মনে করে কেবল মদের কাপে মুখ লাগিয়েছে,
মদগুলো খেতে ভালো লাগতেছে, খেতে খেতেই যেন নেশা ধরে গিয়েছে। এবার মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে, এবার গল্প শুরু করে দিয়েছে, আমার আবার কিসের দোষ, আমি তো এখানে আসি নাই, সে তো দাগ ডেকে নিয়ে এসেছে, তার ছেলেকে সে খুন করতে বলতেছে, আমার সমস্যা কোন জায়গায়? আমি তো তার সাথে জেনা করতে চাই নাই, সে যখন করতে চাই তাহলে আমার দোষ কি? তার মানে উনি মদ খাওয়ার পর কি আর ঈমান আছে? মদ খাওয়ার পর তার ইমামতি, মদ খাওয়ার পর আমার ভাইরা ইমামগিরি সবগুলো হারিয়ে গিয়েছে। এই জন্য নেশা এমন একটা অন্যায়, সব পাপ এখান থেকে সৃষ্টি হয়। চিন্তা করলেন জেনা যখন করব সাক্ষী কেন রাখবো? মায়ে যদি বেঁধে রাখতে পারে আমি আবার জবাই করলে সমস্যাটা কি? হাতের মধ্যে তরবারি নিয়ে জবাই করে ফেললেন, তারপরে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। তার মানে ওই নেশা এই বাকি দুইটা কাজ করার জন্য তাকে সহজ করে দিল। আজ বাংলার জমিনে নেশাখোরদের জিন্দেগির দিকে তাকায় দেখেন, এদের কাছে মানুষ খুন করা, অন্যায় করা, ইজ্জত বিক্রি করা, রক্ত বিক্রি করা এটা কোনো ব্যাপার নয়, মামুলি কারবার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায়া দিবে। ফজরের 2টা রাকাত নামাজ আদি পিতা হযরতে আদমের স্মৃতি থেকে আল্লাহ দান করেছেন। এই 2টা রাকাত নামাজ যদি সুন্দর করে জামাতে আদায় করতে পারি, 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, জোহরের নামাজ কয় রাকাত? বলুন না। জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ। আমাদের মোবাইল নাম্বার 11, আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17244342 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা। এই 17টা রাকাত নামাজ যদি কোনো মানুষের জীবনে থাকে, ওই মানুষ যদি বিপদে পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আমার আল্লাহকে ডাকতে দেরি হবে, আরশে আজিম থেকে সাহায্য আসতে দেরি লাগবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চাই, আল্লাহ বলেন আমার জন্য ওই বিপদগ্রস্ত মুমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে পাশে বগুড়ার মাহাস্থানগড়ে পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, সেই কোথায় বলক শহর বাড়ি, খালবিল নদী নালা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন নামাজ পড়ে। আল্লাহ তাআলা মাছকে তার জন্য বাহন বানিয়ে দিলেন, মাছের পিঠে সোয়ারি হয়ে আমাদের বগুড়ার জমিনে এসেছিলেন। পাহাড়ের চূড়ায় ঘুমিয়ে আছেন, তার কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে আজও পর্যন্ত মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতি নামাজ নাই, ওই আল্লাহর ওলিদের কবরগুলো দখল করে নিয়ে এখন গাঁজা খায়। কথা বলুন ঠিক কিনা? রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়ে দেখেন হযরতে শাহ মাকদুম ইতিহাস বের করেন, ভারত আর বাংলাদেশের বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। নদীর কিনারে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 খানা হাত উত্তোলন করলেন। যেই কুমির মানুষ ধরে ধরে খায়, আল্লাহ তাআলা সেই কুমিরকেই তার জন্য বাহন বানিয়ে দিলেন। আজও পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে আছে আল্লাহর কবির অলির কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে কুমিরের কবরটা রয়ে গিয়েছে। কিন্তু জাতি মসজিদে সেজদা দেয় না, মাঝে মাঝে কুমিরের কবরে মাথা ঠেকায়া যেইটুকু ঈমান আছে ওইটুকু নষ্ট করে ফেলে দেয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, সিলেটের জমিনে তাকিয়ে দেখুন হযরতে শাহজালাল মুজাররদে আমিন রহমাতুল্লাহি আলাইহি, সেই সিলেটে ঢোকার আগে সুরমা নদী পড়ে গেল, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। বগল থেকে যাই নামাজ বের করলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এলকা করে দিলেন, এলহাম দিয়ে দিলেন। পায়ের নিচের যাই নামাজ তুলে নিয়ে পানির উপরে বিছিয়ে দিলেন। যাই নামাজকে নৌকা বানায়া আমার আল্লাহ তাআলা সুরমা নদী পার করে দিয়া বাংলার জমিনে কালেমাকে আবাদ করলেন, ইসলামকে আবাদ করলেন। সেই মুসলমানের ঘরে এখন সব পাওয়া যায়, কোরআনের তেলাওয়াত, জায়নামাজ, তাসবিহ পাওয়া বড় মুশকিল হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবী আমার নামাজের সেজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন।
আজ থেকে 50 বছর আগে এত উন্নতি ছিল না, শুধু নামাজ সুন্দর ছিল, নামাজের সাথে সম্পর্ক ছিল। নামাজ যখন ভালো ছিল, মূর্খ নানুয়ার দাদুরা অসুস্থ হয়েছে, ডাক্তার ডিসপেন্সারি নাই, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে ঢক ঢক করে 2 গ্লাস নিমের পাতার রস বসায় দিয়েছে। পায়ে হেঁটে হেঁটে শেরপুর জামালপুর চলে গিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে, 18 সন্তান জন্ম দিয়েছে, মাজা পড়ে যায় নাই। এখন আমরা ডিজিটাল, এখন আমরা স্মার্ট, এখন আমরা অ্যান্টিবায়োটিক খাই, এখন আমরা ব্যায়াম করার জন্য জিমে যাই, এখন আমরা ভিটামিন খাই, ক্যালসিয়াম খাই, প্রোটিন খাই, কিন্তু নামাজ নাই, হালাল নাই, পর্দা নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। তারা 150 বছর বেঁচে ছিলেন, আমরা কি 300 বছর বাঁচি? কি গো ভাই, 300 বছর বাঁচি? 50-এ বেকার চেকা হয়ে যায়। তার মূল কারণটা হলো ভাইয়েরা আমার, সম্পদ আছে, বরকত যেন নামাজ কোরআন থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে বিদায় নিয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 24-এর স্বাধীনতা কেন? 24,000 স্বাধীনতা দিয়াও শান্তি আসবে? শান্তি পেতে হলে, শান্তি আনতে হলে, শান্তির মধ্যে থাকতে হলে কোরআন সুন্নাহর বিধানের দরকার আছে না নাই? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নিরমণি নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, সারমর্ম মূল মেসেজ, ফজরে 2 রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি, জোহরের 4 রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের স্মৃতি, আসরের 4 রাকাত নামাজ হযরত মূসা কালিমুল্লাহ, বড় অত্যাচারিত নির্যাতিত একজন নবী, তার স্মৃতি, মাগরিবের 3 রাকাত নামাজ। আমার প্রিয় বন্ধুরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মতান্তরে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মতান্তরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের স্মৃতি, এশারের 4টা রাকাত নামাজ, হযরতে ঈসা রূহুল্লাহ, তার উপরে যখন জুলুম করা হলো, তিনি 4র্থ আসমানে চলে গেলেন, আজও পর্যন্ত তিনি 4র্থ আসমানে জীবিত রয়েছেন। উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়াতে আগমন করবেন, 40 বছর রাজত্ব করবেন। এরপর তিনি যখন ইন্তেকাল করবেন, আমার নবী রওজার পাশে এখনো পর্যন্ত 2টা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে তার কবর হবে। হযরত ঈসা রূহুল্লাহর স্মৃতি, আর অন্যান্য রিওয়ায়াত থাকতে পারে। প্রিয় বন্ধুরা আমার, এই নামাজগুলো দান করেছেন আল্লাহ তার বান্দার নেকি বাড়িয়ে দেওয়ার জন্য, তার বন্ধুর উম্মতের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আমাদের দুনিয়া আখিরাত সুন্দর বানিয়ে দিবেন কে? আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করব। কারা কারা রাজি? দুইখানে হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। এই ময়দানের সামিয়ানা, প্যান্ডেল, গাছপালা, মাটি সব আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে সাক্ষী দিবে। আয় আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, তুমি আমাদের নামাজি বানিয়ে দাও, বলুন আমিন। তুমি আমাদের নামাজি হওয়ার তৌফিক দিয়ে দাও, আবারও বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের ভালো করে নামাজ ধরার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হাতগুলো নামান, আগে নামাজকে ধরুন, আগে নামাজকে ধরুন। একদিন নামাজ আপনাকে ধরবে, যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন কেউ আপনাকে বিছানায় আটকায় রাখতে পারবে। আজকে নামাজ আপনারে ধরে নাই, মসজিদে যেতে মন চায় না। যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন সেজদা থেকে মাথা তুলতে ভালো লাগবে। নামাজের একটা স্বাদ আছে, নামাজের একটা মজা আছে, নামাজের একটা শান্তি আছে, নামাজের একটা তৃপ্তি আছে। আলু ভর্তার একটা যেমন স্বাদ, বেগুন ভর্তার আর একটা স্বাদ, কোরআনের তেলাওয়াতের এক স্বাদ, জিকিরের আর একটা স্বাদ, সত্য পথে
চলার আর একটা স্বাদ নামাজের সেজদাই পৃথিবীর সবচাইতে দামি স্বাদ আর মজা দিয়ে দিয়েছেন কে? একজন মানুষ সারাদিন কাজকর্ম করার পর হাজার চিন্তা টেনশন পেরেশানি মাথায় নিয়া যখন নামাজে সেজদায় কপালটা লাগিয়ে দিবে, একজন মা কলিজায় হাজার দুঃখ কষ্ট নিয়া নামাজে সেজদায় কপালটা যখন লাগায়া দিবে, চোখ থেকে 2 ফোঁটা পানি যখন ছেড়ে দিবে, অন্তরের সমস্ত দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ সুন্দর হলে জীবন সুন্দর হয়ে যাবে। নামাজ আপনাকে যদি ধরে এমন ধরবে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। আমার পূর্বের মেহমান তিনি আলোচনা করছিলেন, হযরত আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, পা থেকে তীর খুলে নিয়ে এসেছে, শুধু তীর নয় তীরের সাথে গোস্ত খুলে এসেছে, বুঝতে পারে নাই তিনি নামাজে দাঁড়িয়েছেন, হৃদয় আল্লাহর আরশ আজিমে চলে গিয়েছে, ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর রক্তে রঞ্জিত, হাজার হাজার আঘাত তার শরীরে, থরথর করে কাঁপছেন, সীমার বুকের উপরে বসে বারবার তরবারি চালানোর চেষ্টা করছেন, কিন্তু গলা কাটতে পারে না। সীমার বললেন, হুসাইন রে, তোমার কি জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? ইমাম হুসাইন বলেন, জীবনের শেষ ইচ্ছা হলো 2টি রাকাত নামাজ আদায় করতে চাই। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, 70 থেকে 72টা তীর শরীরে লেগে গেল। আমার ভাইয়েরা, এতগুলো তীরের আঘাত তাকে নামাজ থেকে পিছপা বানাইতে পারে নাই। তীরের আঘাতে যেই পরিমাণ কষ্ট, নামাজের মধ্যে এর চাইতে বেশি শান্তি দান করেছিলেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের মূল কথা, আমরা মুসলমান, নবী আমার বলেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। মায়েরা পাতিল থেকে ভাত নামানোর আগে 2-1টা ভাত টিপে যেমন সব ভাতগুলো নামায়া দেয়, আমার নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে নামাজের হিসাব সুন্দর করে দিতে পারবে, তার মানে নামাজ ঠিক, মানে জীবন ঠিক হয়ে গেছে। অন্য হিসাব ব্যতিরেকে আল্লাহ তার জন্য জান্নাত ফায়সালা করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা নামাজ আসতে ফজর থেকে পড়বো তো ইনশাল্লাহ। একটু চেষ্টা করি, দেখবেন নামাজের একটা ফিল, মজা, আনন্দ, তৃপ্তি, প্রশান্তি পেয়ে যাবেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। যতই কষ্ট থাকুক, সেজদায় মাথা লাগিয়ে মালিকের কাছে একটু চোখের পানি ছেড়ে দিবেন, সব ফ্রেশ হয়ে যাবে। আজকের আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বলে, নামাজির হার্ট ভালো, নামাজির মন ভালো, নামাজি রক্ত ভালো, নামাজি ঘুমায় ভালো, নামাজি খায় ভালো, নামাজের হজম শক্তি ভালো, কারণ নামাজির টেনশন নাই। যতই টেনশনে থাকুক, সেজদায় যখন চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দেয়, সব কষ্টগুলো রিমুভ হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, মুছে চলে যায়, সব কষ্টগুলো তার শেষ হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক, বলুন আমিন। বিল মান্নাফিয়া وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা, বক্তা, কর্তৃপক্ষ, এলাকাবাসী, আয়োজক বিন্দু সবার জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে, প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বন্ধুবর জনাব মুহতারাম আমিন ভাই, আয় আল্লাহ তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার বন্ধু আহবাবগণ, বিশেষ করে এই তালুকদার পরিবার থেকে যত প্রিয়জনরা বিদায় নিয়া এই জমিনে অন্ধকার মাটির নিচে ঘুমিয়ে পড়েছেন, মালিকও তাকিয়ে দেখুন, তাদের অরুজান সন্তান নাতি নাতনিরা তারা জান্নাতের বাগানখানা লাগিয়েছেন। আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের বাগানের ওসিলা করে তালুকদার বংশ সহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাতরা ঘুমিয়ে আছেন, সবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম বানায়া দাও। রব্বুল আলামিন,
আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আল্লাহ তোমার প্রিয় বান্দা আম্মা জান অসুস্থ, চোখে মুখের মধ্যে কষ্টের একটা ছাপ নিয়ে আমার জন্য তিনি দোয়া চাইতেছিলেন। আমি জানি মা বাবা অসুস্থ থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না। আল্লাহ গো, মুখ থেকে মা ডাকটা কেড়ে নিও না। হাজার পেরেশানির মাঝে একবার মা বলে ডাকলে কলিজাটা শীতল হয়ে যায়। আল্লাহ আমার ভাইজানের আম্মা সহ আমাদের যাদের মা বাবা অসুস্থ রয়েছে, আমাদের মা বাবাগুলোকে তুমি শেফা দান করে দাও। মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়ের আব্বা সহ যত প্রিয়জন এলাকায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, প্রত্যেকের শেফা এনায়েত করে দাও। এখানে যারা আমিন আমিন করছেন, জানি না ও মাবুদ কার কলিজায় কোন আগুন জ্বলছে, কত প্রিয়জনেরা কতভাবে হাত ধরে ধরে দোয়া চেয়েছেন। সবার মনের খবর তুমি জানো গো অন্তর্যামী। দয়া করে সবার মনের নেক হালতগুলো, নেক হাজতগুলো মিটায় দাও। আল্লাহ সকলের দিলের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দাও। মেহেরবানি করে আজকের এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার দরদের এক ঝাঁক মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন। আল্লাহ আমার মা বোনগুলোকে পর্দানিশীন বানায়া দাও, স্বামীর খেদমতগার বানায়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া নাও। রব্বুল আলামিন, যেই মায়েরা যে আশা নিয়ে আঁচল তুলে ধরেছে, সবার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতিমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের এঘরে এক নজরে যেন হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায়া দিও আল্লাহ। আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও। এখানে যতজন আমিন আমিন করছেন, আল্লাহ কাউকে তুমি তোমার বাইতুল্লাহর মেহমান না বানায়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে তালুকদার বাড়িতে বাড়িতে কত মেহমান এসেছে, আত্মীয় স্বজন কানায় কানায় বাড়ি ঘর ভরে গিয়েছে। সবাই তো শহর থেকে নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছেন। আসার সময় খালি একটু জানিয়েছেন, মাগো তোমার নাতি নাতনিকে নিয়ে মাহফিল শোনার জন্য রওনা করলাম। আহারে, যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে যায়। আব্বাজান ভালো কাপড়টা পরে সকাল থেকে না খেয়ে দরজার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা শুরু করে দেয়। বেলা গড়িয়ে যায়, ক্ষুধার যন্ত্রণা, মুখটা শুকিয়ে যায়। মার কাছে গিয়ে বলে, একটু ফোন দাও, আমার ছেলে মেয়েরা কোনো বিপদে রাস্তায় পড়লো নাকি। মা দুঃখিনী ফোন দিয়ে বলে, বেটারে সেই সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, তোমরা এখন কোন জায়গায়? ছেলে বলে, মা গো, যে আমি আটকা রয়েছি, বাবাকে খেতে বলো, শরীর তো দুর্বল হয়ে যাবে। বাবাই বলে, আমার একা একা খাবার পেটে ঢুকতে চায় না, আমি আমার আদরের নাতি আর নাতনিকে ডানে বামে একটু বসায় এনে একসাথে খেতে চাই। আয় আল্লাহ, ছোট্ট বাচ্চাগুলো আসার সময় বারবার মা বাবার গলা জড়িয়ে ধরে বলে, আব্বু আর কত দূর গেলে দাদু বাড়ি? মার কাছে বলে, আম্মা গো আর কত দূর গেলে নানু বাড়ি? গ্রামে এসে দেখে কেউ নানুর কাঁধে চড়েছেন, কেউ দাদুর হাত ধরে ধরে ঘুরতেছেন, কাউকে কোনো খেলনা কিনে দেওয়া হয়েছে, কেউ বাবার খাবার পেয়েছে মজার করে খাইতেছে আর রাস্তার মধ্যে ঘুরতেছে। অবুঝ বাচ্চাটা খালি মুখে মুখে তাকায়, না জানি আমার দাদুটা এসে আমারে বুকে তুলে নিবেন, আমার দাদুটা আমার গালের ঠোঁটে চুমু দিয়ে আমারে খেলনা কিনে দেবেন। কেউ যখন আদর করে বুকে তুলে নেয় না, একটা আদর দিয়া মা দুঃখিনীর গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, মা নানুর বাড়ি আসলাম, বাড়ি ঘর দেখলাম, সবাই তো নানুর ঘরে চড়ে চড়ে ঘুরতেছে, আমি তো আমার নানুকে এখনো পর্যন্ত পেলাম না।
মা বাবা বুকে নিয়ে কবরের কিনারে দাঁড়ায় ইশারা করে দেখিয়ে বলে, এখানেই তোমার নানু আর দাদুরা ঘুমিয়ে পড়েছেন। এলাকার বংশীয় ঐতিহ্যবাহী একটা পরিবার, তালুকদার পরিবার। আল্লাহ কত পূর্বজনরা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের নাতি নাতনি, কত আত্মীয় স্বজনরা এসেছেন, সন্তানেরা এসেছেন, মেয়েরা এসেছেন, সব আছে, কিন্তু প্রিয় মানুষগুলো বিদায় নিয়ে চলে গেছে। এই রাতে সন্তানে কই গিয়া ঘুমাবে, বিছানা রেডি, মশারি টাঙানো, পানি গরম করে টেবিলে খাবার ঢেকে রেখে দিয়েছেন। ছেলে এসে ডাক দিবে, কষ্ট হবে, ঘুমায় নাই, এখনো পর্যন্ত বিছানার মধ্যে বসে বসে দুই গানা হাত তুলে সন্তানদের কল্যাণে চোখের পানি ছেড়েছেন। আয় আল্লাহ তাআলা, যাদের ওই জান্নাতি নিয়ামত গুলো বিদায় নিয়ে চলে গিয়েছে, দরজার কিনারে আর মা বলে ডাক দিলে কেউ সামনে দাঁড়াবে না। মায়ের ঘরে ঢুকতেই জায়নামাজ, তসবিহ, মায়ের বিছানা সব চোখে পড়বে, কিন্তু জান্নাতি ওই চেহারাটা আর চোখে পড়বে না। বাবার ঘরে যেতে বাবার সমস্ত আসবাবপত্র পাওয়া যাবে, কিন্তু বাবার শরীর থেকে, বিছানা থেকে, বালিশ থেকে, কাপড় থেকে বাবার গায়ের গন্ধ পাওয়া যাবে, কিন্তু বাবারে আর দুই চোখ দিয়ে দেখা যাবে না। আল্লাহ গো, আমরা আমাদের প্রিয়দের জন্য তোমার কাছে হাত পেতেছি। আমি গুনাহগার, আমার মতন করে এই দুইখানা হাত দিয়া চিরজনমের জন্য আব্বা আম্মাকে যারা জীবনের শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, সারা জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত রেখে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়েছি। কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন তোমার কাছেই দুইখানা হাত পেতেছি। তোমারই শেখানো ভাষায় তোমার কাছেই ফরিয়াদ করতেছি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও রব্বুল আলামিন। সবার ঘরকে তুমি আলী আর ফাতেমার মহব্বতে ভরপুর করে দাও। প্রত্যেকের পরিবারে ইমাম হাসান আর হুসেনের মতন নেক সন্তান দান করে দাও। আল্লাহ, অল্প কয়েকদিন আগে তুমি আমাকে একটা সুসন্তান, নেক সন্তান দিয়েছ। আমাদের সন্তানগুলো চোখের শীতলতা, আত্মার জন্য প্রশান্তি, হৃদয়ের জন্য প্রশান্তিওয়ালা সন্তান বানিয়ে দাও। আল্লাহ, সুস্থতা দিয়ে দাও, জগতের খাদেম বানিয়ে দাও। বড় বড় আল্লাহর ওলি বাপ মা হওয়ার আমাদের তৌফিক দান করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের দুহাত ভর্তি কামাই রোজগারে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণঙ্গ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।